আগে আনন্দ আকাশে বাতাসে, আগে আনন্দ আকাশে বাতাসে। টুনটুন, তুই তো কি সুন্দর দোলনায় দোল খাচ্ছিস, আমাকেও কি একটু দোলনায় বসতে দিবি? আমার না খুব ইচ্ছে করছে দোলনায় বসতে, প্লিজ দে না রে। সেটা আবার তোকে এত অনুরোধ করে বলতে হবে নাকি রে? দোলনায় এখনো অনেক জায়গা আছে, আয় আয় কনক আমার পাশে বস, আমরা দুজন মিলে একসাথে দোল খাই, আয় আয়। টুনটুন ডাকতেই কনক ভীষণ খুশি হয়, আর কনক উড়ে গিয়ে টুনটুনের পাশে দোলনায় বসে। আর টুনটুন ও কনক মিলে দোলনায় দোল খেতে থাকে। আর হঠাৎই টুনটুন দোলনা থেকে ছিটকে পড়ে যায়। টুনটুন, হায় রে, টুনটুন দেখি একেবারে খাদে পড়ে গেছে, হায় হায়, আমি এবার কি করব? টুনটুন, না না, আমি বরং টুনি মাসির কাছে গিয়ে খবর দিই। হায় বিধাতা, টুনটুনের এবার কি হবে? ওরে টোনাজি, আজকেও নদীতে মাছ ধরছিস? দেখি দেখি কতগুলো মাছ পেলি। বাহ, আজকে তো দেখছি অনেক মাছ ধরেছিস। মাছ না ধরে কি উপায় আছে বলো কবুতর দাদা? মাছ বিক্রির টাকাতেই যে আমার সংসার চলে। সেটাও ঠিক, তবে অন্য বন থেকে এসে এই বনে বাসা বানিয়ে আছিস, ভালো মতো খেয়ে পরে দিন কাটাতে পারছিস, এটা কিন্তু সামান্য ব্যাপার নয়, বুঝলি টোনা? তবে তুই যাই বলিস না কেন, তুই যত মাছ ধরতে পারিস তত মাছ বুঝি মাছরাঙাও ধরতে পারে না। কি যে বলো না কবুতর দাদা। যাক, অনেক হাসি তামাশা তো করলাম, এবার মাছগুলো দে দেখি। চোখের সামনে এমন তরতাজা টাটকা মাছ দেখলে কি আর না কিনে থাকা যায়? তা কত টাকা দিতে হবে বলতো টোনা? টাকা আর কি চাইবো বলো দাদা, তুমি তো আমাকে কখনো ঠকাওনি। নাও নাও, মাছগুলো নিয়ে যাও, বিকেলে আমি নিজেই তোমার বাসায় গিয়ে টাকা আনবো। তুই যেটা ভালো মনে করিস, তবে আমি মাছ নিয়ে যাচ্ছি, তুই বিকেলে আসবি কিন্তু। এরপর কবুতর মাছের ঝুড়িটা নিয়ে চলে যায়, আর টোনাও জাল নিয়ে বাসার দিকে যেতে থাকে। আর টোনা বাসার কাছে যেতেই টুনির কান্নার রোল পড়ে। হায় হায় রে, তুই আমাকে একই কথা শোনালি কনক, আমার টুনটুন খাদে পড়েছে। কোথায় কোথায় কোন খাদে পড়েছে, কোন খাদে পড়েছে আমার টুনটুন? বল কনক বল। কি সব কথা বলছো টুনি? টুনটুন খাদে পড়েছে মানে? তুমি একদম ঠিক কথাই শুনেছ কাকু, আমি আর টুনটুন মিলে দোলনায় দোল খাচ্ছিলাম, আর তখনই তো টুনটুন খাদে পড়ে গেল। কোথায় কোথায় আমার টুনটুন? নিয়ে চল আমাদের, আমাদের টুনটুনের কি হবে? হায় বিধাতা। টোনা টুনি কাঁদতে কাঁদতে কনকের সাথে বেরিয়ে পড়ে। উড়তে উড়তে টোনা টুনি কনকের সাথে সেই খাদের কাছে যায়। হ্যাঁ, আমার ছানা এমন নীল হয়ে গেছে কেন? আমার ছানা তো চোখও মেলছে না। হ্যাঁ টোনা, কি হয়েছে আমার ছানার? বলো না কি হয়েছে আমার ছানার? দেখতে পাচ্ছ না টুনি, টুনটুনের পায়ে সাপের দংশনের দাগ? আমাদের ছানাকে যে সাপে দংশন করেছে। না, এ হতে পারে না, আমার ছানার এবার কি হবে? আমার ছানার কি হবে? কিছু হবে না টুনি, টুনটুনকে বাঁচাতে আমি আমার তন্ত্র শিক্ষাকে কাজে লাগাবো। টুনি, ছানার জন্য বন ত্যাগ করেছিলাম, তন্ত্র মন্ত্র ত্যাগ করেছিলাম, এবার ছানাকে বাঁচানোর জন্য হলেও আমি তন্ত্র শিক্ষাকে কাজে লাগাবো। যে করেই হোক তুমি আমার ছানাকে সুস্থ করে দাও, আমি আর ছানাকে এভাবে দেখতে পাচ্ছি না। তুমি ছানাকে নিয়ে যাও টুনি, আমি টুনটুনের চিকিৎসার জন্য জড়িবুটি তুলে তবেই বাসায় যাব। টোনার কথা শুনে টুনি টুনটুনকে নিয়ে বাসায় চলে যায়। আর টোনা গহীন জঙ্গলের দিকে উড়াল দেয়। আর গহীন জঙ্গলে গিয়ে টোনা জড়িবুটি তুলতে থাকে। আর এদিকে টুনি টুনটুনের ক্ষতর দিকে তাকিয়ে কাঁদতে থাকে। হায় বিধাতা, তুমি আমাকে কোন পাপের সাজা দিলে? আমার একমাত্র ছানাটারে কি হাল হলো? কোন বিষধর সাপ দংশন করে আমার ছানাকে আবার নীল বানিয়ে দিল? হায় হায় রে। আমি চলে এসেছি টুনি, আমি যে করেই হোক আমার সন্তানকে সুস্থ করে তুলবই। বলছি, এভাবে না কেঁদে যাও, দ্রুত জড়িবুটিগুলো বেটে নিয়ে এসো। আমাদের তো কোনো প্রতিবেশীও নেই যে এই বিপদে একটু সাহায্য করবে। দাও দাও, জলদি ওসব দাও, আমি বেটে নিয়ে আসছি। টুনি টোনার
কাছ থেকে জড়িবুটি নিয়ে চলে যায়। ঠিক তখনই টোনা তার তন্ত্রের বই খুঁজতে থাকে, আর টুনি মিহি জড়িবুটি এনে টোনাকে দিতেই টোনা সেগুলো টুনটুনির ক্ষত স্থানে লাগিয়ে দিয়ে মন্ত্র পড়তে থাকে। কিন্তু টুনটুন সুস্থ হওয়ার বদলে টুনটুনের শরীর আরো বেশি নীল হয়। হে কি, হে এসব কি হচ্ছে? টোনা, টুনটুনের অবস্থা তো দেখছি আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তোমার তন্ত্রমন্ত্র জড়িবুটি কিছু তো কাজে দিচ্ছে না। তবে কি আমি আমার ছানাটাকে হারিয়ে ফেলবো? না টুনি, খবরদার এ কথা বলো না তুমি। আমার একটা মাত্র ছানা, দরকার পড়লে আমি উল্লু কবিরাজের কাছে যাব। না, ভুলেও এ কথা বলো না টোনা। হুল্লু কবিরাজের কাছে গেলে আমার ছানা সুস্থ হবে কিনা জানি না, তবে তোমার বিপদ হতে পারে। তুমি কি অতীত ভুলে গেছো? না টুনি, আমার সব কথাই মনে আছে। তবে আমি আমার ছানাকে বাঁচানোর জন্য কবিরাজ উল্লুর হাতে পায়ে ধরে অনুরোধ করব। দরকার পড়লে না খাওয়া দিয়ে ক্ষমা চাইবো, তবুও যাব। টোনা টুনটুনকে বাঁচানোর জন্য সব বাধা উপেক্ষা করে টুনটুনকে নিয়ে বেরিয়ে পড়ে, আর টুনিও তার পিছু পিছু যায়। কিন্তু পথে টোনা টুনি একটা পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা অনুযায়ী টোনা টুনটুনকে নিয়ে কবিরাজ উল্লুর গুহায় যায়। আর টুনি বাইরে থেকে গুহার ভিতরে উকি দিতে থাকে। আরে টোনা, তুই এত বছর পর আবার তুই আমার গুহাতে? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। হা 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 হা। আমি জানি উল্লু দাদা, তুমি তন্ত্রে মন্ত্রে আমার থেকে অনেক বেশি দক্ষ। তাই তো আজ পুনরায় আমি তোমার দ্বারস্থ হয়েছি। দয়া করে তুমি আমার ছানার শরীর থেকে সাপের বিষ দূর করে দাও। চুপ কর, আমি করব তোকে সাহায্য। তার আগে তোকে বন্দি করব, বদমাশ টোনা। মনে আছে 10 বছর আগে তুই আমার নির্দেশ অমান্য করে পালিয়ে গিয়েছিলি? তোমার কাছে আমি বন্দী হয়ে থাকতে পারবো, তবু তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। সুস্থ করে দিতে পারি, তবে শর্ত একটাই, ওস্তাদজিকে হত্যা করে মহাতন্ত্রের বইটা আমাকে এনে দিতে হবে। না উল্লু দাদা, এমন কথা বলো না। যার আশ্রয়ে তন্ত্রমন্ত্র শিখেছি তার ক্ষতি করতে পারবো না। কারণ তোমার কথা শুনে একবার আমি ওস্তাদজির সাথে অনেক অন্যায় করেছি, আর না, তাই তো সেদিন পালিয়েছিলাম তোমার নাগালের বাইরে। তবে এভাবেই বন্দি হয়ে থাক, আর চোখের সামনে মেয়ের মৃত্যু দেখ। হা 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 হা। হায় বিধাতা, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? ছানাকে বাঁচাতে গিয়েছি, আবার স্বামীও বন্দী হয়ে গেল। এবার আমি এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হব কি করে? তাহলে কি এবার আমি টোনার পরিকল্পনা মতো ওস্তাদজির কাছে যাব? চোখের সামনে স্বামী সন্তানকে বিপদে দেখে টুনির চোখ বেয়ে জল গড়তে থাকে। অনেক চিন্তা ভাবনা করে টুনি ওস্তাদজির কাছে যাওয়ার জন্য উড়াল দেয়, আর ওস্তাদজির কাছে গিয়ে টুনি সব কথা খুলে বলে। কি, তুই এসেছিস টোনা? টোনার ছানার কথা আমাকে বলতে তোর এত বড় সাহস? তুই জানিস টোনা আমার কাছে তন্ত্রমন্ত্র শিখতে এসে আমাকে বোকা বানিয়ে উল্লুর সাথে পালিয়ে গিয়েছিল। টোনা সেই অন্যায় করেছিল উল্লু দাদার ফাঁদে পড়ে, কিন্তু টোনা এখন আর উল্লুর সাথে নেই। বিশ্বাস করুন, টোনা উল্লুর কথা না শুনে পালিয়েছিল বলেই তো টোনা আজ উল্লুর কাছে বন্দি। বিশ্বাস না হলে আমার সাথে চলুন। সত্যি বলছিস? তবে তোর কথা আমি বিশ্বাস করলাম, তবে একটা কথাও মিথ্যা হলে তোর রক্ষে থাকবে না। চল তবে। দেখুন ওস্তাদজি, নিজের চোখে দেখুন সত্যিটা। বদমাশ উল্লু, তোর এত বড় সাহস! আজ তুই তোর পাপের শাস্তি পাবি। রাগে গজগজ করতে করতে ঈগল উল্লু বাচ্চাকে বন্দি করে আর টোনাকে মুক্ত করে দেয়, আর টুনটুনের শরীর থেকে বিষ তুলে টুনটুনকে সুস্থ করে তোলে। দেখলে তো বন্ধুরা, বিপদে পড়লে কেউ না কেউ উদ্ধার করতে আসে, তাই বিপদে হতাশ হতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।